গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন অ্যান্ড জবস। আজকে হলো 17/10/2020। আজকে 17 তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমরা আলোচনা করে থাকবো। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দাও এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা এবং সব বন্ধুদের কাছে শেয়ার করে দাও। আজকে প্রথমে কারেন্ট অ্যাফেয়ার্সে যাওয়ার আগে দেখে দেবো আজকে গুরুত্বপূর্ণ দিন। তো আজকের গুরুত্বপূর্ণ দিন হলো 17 তারিখের ইন্টারন্যাশনাল পভার্টি এরেডিকেশন ডে। এটা কি বেসিক্যালি? এটা রয়েছে প্রতি বছর 17ই অক্টোবর আন্তর্জাতিক দরিদ্র দূরীকরণ দিবস হিসাবে পালন করা থাকে এই 17 অক্টোবরে। এই দিনটি শিশু অধিকারে সম্পর্কিত কনভেনশনস গ্রহণের চিহ্নিত করেছে। এটা কেবলমাত্র দরিদ্র দূরীকরণের জন্য পালন করে থাকে। তো আজকে প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স দেখে দেবো আমরা। তো আজকে প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে ওয়ার্ল্ড স্টুডেন্ট ডে কবে পালিত করা হয়। বেসিক্যালি বিশ্ব ছাত্র দিবস কবে পালিত করা হয়। অপশানগুলি দেখো বন্ধুরা এবং উত্তর দাও। অপশান এ হলো 15 অক্টোবর, অপশান বি হলো 16ই মার্চ, অপশান সি হলো 15ই সেপ্টেম্বর, না অপশান ডি 15ই আগস্ট। কী হবে সঠিক অ্যান্সার? সঠিক অ্যান্সার হয়ে যাবে এই তো দুদিন আগেই 15ই অক্টোবরে বিশ্ব স্টুডেন্ট দিবস বা বিশ্ব ছাত্র দিবস পালন করা হয়। এটা কী জন্য পালন করা হয় দেখে দেবো আমরা। এটা বেসিক্যালি এপিজে আব্দুল কালামের জন্মবার্ষিকী হিসাবে পালন করা হয়। এবার এপিজে আব্দুল কালামের 89তম জন্মবার্ষিকী হিসাবে আমরা পালন করলাম। 1990 সালে এপিজে আব্দুল কালামকে পদ্মবিভূষণ এবং 1981 সালে পদ্মভূষণ এবং 2000 সালে রামানুজ পুরস্কারে পুরস্কৃত করা হয়েছে। তো আজকে দ্বিতীয় এবং গুরুত্বপূর্ণ কোশ্চেন হলো সম্প্রতি প্রয়াত জন আর রেড কোন দেশের প্রাক্তন ক্রিকেট খেলোয়াড় ছিল? কিছুদিন আগে জন আর রেড মারা গেলেন। কোন দেশ থেকে তিনি ক্রিকেট খেলতেন, কোন দেশ থেকে বিলং করতেন? অপশনগুলি হলো এ অস্ট্রেলিয়া, বি নিউজিল্যান্ড, সি ইংল্যান্ড, না ডি আফগানিস্তান। কী হবে সঠিক অ্যান্সার? এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড ক্রিকেটের দিক থেকে ক্রিকেট খেলতো জন আর রেড। জন আর রেড নিউজিল্যান্ডের ব্যাপারে কিছু তথ্য জানি। নিউজিল্যান্ড বর্তমানে প্রধানমন্ত্রী রয়েছে জেসিন্ডা অর্ডেন এবং মুদ্রা রয়েছে নিউজিল্যান্ড ডলার। আজকের তৃতীয় এবং একটি অন্যতম গুরুত্বপূর্ণ কোশ্চেন হলো ভারতের কোন রাজ্য হাত ধোনা রোকো করোনা ক্যাম্পেইন চালু করলো? এটা কোন রাজ্য চালু করেছে? খুব ভালো। হাত ধোনা রোকো করোনা কী করেছে? অপশন এ মধ্যপ্রদেশ, বি মহারাষ্ট্র, সি উত্তরপ্রদেশ, না ডি মণিপুর। কী করেছে? এটা করেছে অপশন সি উত্তরপ্রদেশ সরকার, যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের বর্তমানে সিএম রয়েছে যোগী আদিত্যনাথ, গভর্নর রয়েছে আনন্দীবেন প্যাটেল এবং রাজধানী রয়েছে লখনৌয়ে। এবং প্রথম হাতির জন্য হসপিটাল তৈরি করা হয়েছে এই উত্তরপ্রদেশ রাজ্যে। এবং একটি গুরুত্বপূর্ণ ন্যাশনাল পার্কগুলির মধ্যে অন্যতম হলো দুধওয়া ন্যাশনাল পার্ক। চতুর্থ কোশ্চেন দেখবো মনোজ কুমার ভারতী কোন দেশের ভারতের রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন? কোন দেশে হলেন? অপশনগুলি হলো মালয়েশিয়া, ফিলিপাইন্স, ইন্দোনেশিয়া, না ডি কোনোটি নয়। কোন দেশে রয়েছে এটা? এটা হয়েছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ায় রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত করা হয়েছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার ব্যাপারে কিছু তথ্য আমরা জানি। ইন্দোনেশিয়ার বর্তমানে রাষ্ট্রপতি রয়েছে জোকো উডোগে এবং উপরাষ্ট্রপতি রয়েছে মারুয়া আফিম। ইন্দোনেশিয়া মুদ্রা ব্যবহার ইন্দোনেশিয়ায় রুপি এবং 17 আগস্ট 1950 সালে রিপাবলিক ডে পালন করে থাকে ইন্দোনেশিয়া। আজকের চতুর্থ কোশ্চেন হলো সেন্ট্রাল ব্যাংক অফ দ্য ইয়ার 2020 কোন ব্যাংক পেয়েছে? কোন ব্যাংক পেয়েছে এটা? অপশনগুলি হলো ব্যাংক অফ ইন্ডিয়া, বি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, সি ব্যাংক অফ ঘানা, না ডি কোনোটি নয়। কে পেয়েছে? এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি ব্যাংক অফ ঘানা। সেন্ট্রাল ব্যাংক অফ দ্য ইয়ার 2020 জিতলো ব্যাংক অফ ঘানা। তো স্থাপিত কবে হয়? 1957 সালে ব্যাংক অফ ঘানা স্থাপিত হয়। 6 নম্বর কোশ্চেন দেখো। 6 নম্বর কোশ্চেন হলো ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের প্রেসিডেন্ট হিসাবে পুনরায় নির্বাচিত হলো কোন দেশ? এর আগের বার যে ছিল সেই আবার নির্বাচিত হয়েছে কিসে? ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সে। কী হয়েছে? বর্তমানে ভারত পুনরায় নির্বাচিত হয়েছে। ভারতের বর্তমানে প্রাইম মিনিস্টার কে রয়েছে? ভারতের বর্তমানে প্রাইম মিনিস্টার রয়েছে নরেন্দ্র মোদী। তো রাষ্ট্রপতি রয়েছে রামনাথ কোবিন্দ এবং উপরাষ্ট্রপতি রয়েছে ভেঙ্কাইয়া নাইডু। তো উপরাষ্ট্রপতি রয়েছে ভেঙ্কাইয়া নাইডু
তো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে রয়েছে? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রয়েছে শারদ অরবিন্দ ববদে এবং মুখ্য নির্বাচন কমিশনার রয়েছে সুনীল আরোরা। আজকের 7 নম্বর কোশ্চেন দেখে নেবো আমরা। 7 নম্বর কোশ্চেন হলো কোন রাজ্য পুলিশের সাথে কোন রাজ্যের সাথে পুলিশের সাথে সুরক্ষা কবচ নামে সন্ত্রাস বিরোধী অনুশীলনের আয়োজন করলো ইন্ডিয়ান আর্মি বা ইন্ডিয়ান ডিফেন্স? কোন রাজ্যের সাথে করেছে এটা? এটা করেছে, অপশনগুলি হলো এ মহারাষ্ট্র পুলিশ, বি দিল্লি পুলিশ, সি পশ্চিমবঙ্গ পুলিশ, না ডি কোনোটি নয়। অপশন এ সঠিক অ্যান্সার, মহারাষ্ট্র পুলিশের সাথে ইন্ডিয়ান আর্মি এটা চুক্তি বা এই অনুশীলনী আয়োজন করেছে। তো মহারাষ্ট্রের ব্যাপারে দেখতে হচ্ছে আমরা জেনে নিই। মহারাষ্ট্রে বর্তমানে সিএম রয়েছে উদ্ধব ঠাকরে এবং গভর্নর রয়েছে ভগৎ সিং, রাজধানী রয়েছে মুম্বাইয়ে। অরেঞ্জ সিটি নামে নাগপুর সিটিকে জানা যায়, যেটা অবস্থিত রয়েছে মহারাষ্ট্রে। গুরুত্বপূর্ণ ন্যাশনাল পার্ক হলো সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক। বিশ্বে, অষ্টম কোশ্চেন দেখে নেব, বিশ্বে প্রথম আয়োডিন স্যানিটাইজার বাজারে আনছে কোন দেশ? আয়োডিন স্যানিটাইজার কোন দেশ আনছে? অপশন সি ভারত। ভারত এটা আনছে। ভারতের ব্যাপারে কিছু তথ্য আমরা জানলাম কিছুক্ষণ আগে। ভারতের যে এরকম বর্তমানে আমাদের প্রাইম মিনিস্টার রয়েছে নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি রয়েছে রামনাথ কোবিন্দ, স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্য নির্বাচন কমিশনার রয়েছে সুনীল আরোরা, স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছে অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজমাতা বিজয়া রাজা সিন্ধিয়া জন্মবার্ষিকী উপলক্ষে কত টাকার বিশেষ মুদ্রা লঞ্চ করলো? কত টাকা করলো? অপশন এ 100 টাকার, বি 50 টাকার, সি 150 টাকার, ডি 200 টাকার। কত টাকা লঞ্চ করেছে? অপশন এ সঠিক অ্যান্সার হবে, 100 টাকার কয়েন লঞ্চ করলো। কি উপলক্ষে লঞ্চ করেছে? রাজমাতা বিজয়া রাজে সিন্ধিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে এটা লঞ্চ করলো 100 টাকার কয়েন। আজকের অন্তিম এবং দশম কোশ্চেন দেখে নেবো আমরা। অন্তিম কোশ্চেন হলো 2020 সালে নোবেলে শান্তি পুরস্কার পেল কোন সংস্থা? এর আগে কে পেয়েছিল? এর আগে পেয়েছিল আবি আহমেদ। এবার কিন্তু কোনো ব্যক্তি নয়, এবার একটা সংস্থা পেয়েছে। অপশনগুলি দেখে নেবো। অপশন এ WFP, অপশন বি WHO, অপশন সি WTF, না অপশন ডি কোনোটি নয়। কী হবে এর সঠিক অ্যান্সার? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ WPF, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম এর হেডকোয়ার্টার রয়েছে রোমে এবং হেড রয়েছে বর্তমানে ডেভিড বেসাল এবং স্থাপিত হয় 19 ডিসেম্বর 1961। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। এবং যদি ভিডিওতে পছন্দ এসে থাকে তো অবশ্যই একটা লাইক করে দাও এবং সব বন্ধুদের কাছে শেয়ার করে দাও। যদি চ্যানেলটিতে নতুন এসে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল বাটনে ক্লিক করে নোটিফিকেশন বেলে ক্লিক করে দাও। যদি এরকমই ভিডিও এবং এডুকেশন, জবস বা নিউজ পাওয়ার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।